আজকে বানিয়েছিলাম দুধ পুলি। দুধ পুলি বানানো এতটাই সোজা যে আপনারা চাইলেও বাসায় ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ফার্স্টে আমি ভিতরের পুরটা বানাবো, এর জন্য নারকেল কোরানি দিয়ে ভালো করে নারকেলটাকে কুড়িয়ে এটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এর সাথে অ্যাড করছি আমি কয়েকটা এলাচ আর গুড়। চুলাটা অন করে সামান্য একটু লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। পুরো মিশ্রণটাই আমি চামচের সাহায্যে নাড়ছিলাম। যদি এতে করেও গুড় না হয় তাহলে আমি এর মধ্যে আরো কিছু গুড় অ্যাড করব। এরপর সুন্দর করে আবার ভালো করে মেখে দিচ্ছিলাম। ভালো করে নেড়ে কিছুক্ষণ পরেই দেখবো বলক ওঠা শুরু করে দিছে। এই মিশ্রণের মধ্যে আমি সামান্য পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছি, এতে করে এটা অনেক খেতে মজা লাগে। আমি একটা নারকেলের মধ্যে হাফ কাপের মতো দুধ নিয়েছিলাম। এখন আমি খুব ভালো করে এটাকে নাড়বো যাতে করে সম্পূর্ণ পানিটা একেবারে শুকিয়ে যায়। এই তো আমার ভিতরের পুরটা একদম রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু আমি একদমই শুকনো কাঠের মতো করিনি, কিছুটা সামান্য হালকা ভিজা আছে, মানে হালকা নরম নরম থাকবে, তখনই এটা চুলা অফ করে দিব আমি। এখন এটাকে নামিয়ে রেখে আমি একটা পাতিলে পানি নিয়ে পুলি বানানোর জন্য যে রুটিটা ওটা তৈরি করব। লজিকের যে চালের গুঁড়োটা আমি এটা ইউজ করছি। আন্দাজ মতো আমি চালের গুঁড়া দিচ্ছিলাম। এরপর সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিব। দুধ পুলির যে দুধটা আমি সেটাই তৈরি করব। আর একটা পাত্রে আমি প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছি। এখানে দুধটা দিয়ে আমি এর মধ্যে একটা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। সাথে করে কিছুটা খেজুরের গুড়ও আমি এখানে অ্যাড করেছিলাম। আমি আজকের রান্নাতে সম্পূর্ণ খেজুরের গুড় দিয়েই করছি। এরপরে বলক আসার পরে আমি আস্তে আস্তে অফ ক্যামেরাতে সবগুলো পুলি বানিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে করে এই দুধের মধ্যে পুলিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার হাজবেন্ড আমাকে হেল্প করছিল। বেশ ভালো কয়েকটা পুলি আমি বানিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো না। সবগুলো পুলি দেওয়া শেষ হলে এখন একটু এটা নেড়ে চেড়ে দিব। আমার এখানে প্রায় 15 থেকে 20টার মতো পুলি হয়েছিল। আমি এই পুলি পিঠাটা একদমই ছোট ছোট সাইজের করেছিলাম, তাই 15 থেকে 20টা হয়েছে। দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমার বলক ওঠা শুরু করে দিছিল। আজকে পুলি পিঠার জন্য দুধের ঘনত্বটা একদমই পারফেক্ট ছিল। আমি কয়েকটা উঠিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছিলাম। এরপর আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করেছি, যাতে করে পুলিগুলো একদমই নরম সফট হয়ে আসে। বেশি রান্না করতে গেলে কিন্তু পুলিগুলো একদম শক্ত হয়ে যায়। তো এই তো আজকে বানিয়ে ফেললাম আমি দুধ পুলি। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।